এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই, আমরাও ভালো আছি। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজকের ব্লগটা কিন্তু আমি দুপুর থেকে শুরু করলাম। এখন ঘড়িতে 2টা বাজতে 5 মিনিট বাকি। তো এদিকে স্নান করে পুজো দেওয়া কিন্তু আমার অনেকটা আগেই কমপ্লিট। তো কালকে না এই কাপড়টা পরে কয়েকটা রিলস বানিয়েছিলাম। রিলস বানাতে যাব, তবে এই কাপড় পরবো না কোন কাপড় পরবো এইটা করতে করতে প্রায় 2-3টা কাপড় আমি নামিয়ে নিয়েছি। তো এবারে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি, কারণ ঘরের মধ্যে যদি কাপড় চোপড়ে এরকম আগোছালো হয়ে থাকে না, ভালো লাগে না। কতক্ষণে এগুলোকে গুছিয়ে গাছিয়ে আমি জায়গা মতো তুলে রাখবো। ফার্স্টে না রিলস বানানোর সময় কি করলাম, এই যে মেখলাটা নামিয়েছিলাম, যে মেখলা পরে আজকে 2টা রিলস বানাবো। যেই না মেখলাটা পরে আমি সাজগুজ করে রেডি হলাম, মানে মোবাইলটা খালি ইনস্টাগ্রামটা অন করলাম, এমনিতেই দেখি কারেন্ট চলে গেল। কারেন্ট তো আসছে না, মানে এত পরিমাণে রাগ উঠেছিল। তারপর মেখলা খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর এমনিতে দেখে আবার কারেন্ট চলে আসলো। তারপর আবার কি মুড হলো, মেখলা আর পরিনি। তারপর আবার এই শাড়িটা বের করলাম, আরেকটা শাড়িও কিন্তু বের করেছি। যা অবস্থা, মানে রিলস বানিয়েছি মনে হয় 3-4টা, আর কাপড় বের করেছি দেখো কতগুলো। তো দেখো এই কাপড় চোপড়গুলো এবারে গুছিয়ে গাছিয়ে জায়গা মতো তুলে রাখবো। আমি যখন না এই বিয়ে বাড়িতে বলো বা কোনো অনুষ্ঠানে গেলাম, কতক্ষণে এসে কাপড়গুলোকে ধুয়ে কাপড়গুলো আমি জায়গা মতো তুলে রাখবো, ততক্ষণে যেন আমার শান্তি আর হচ্ছে না। কতক্ষণে এগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখবো। তো এই যে এই কাপড়গুলোকে এবারে গডরেজের মধ্যে তুলে রাখবো। তার জন্য কিন্তু ব্লাউজটি একটা সাইডে করে বাস করে নিলাম, আর কাপড়গুলোও। তো কাপড়গুলো দেখো এখানটায় রাখলাম, একটার মধ্যে তো আর আমার কাপড় চোপড়ের জায়গা হয় না। তো এই যে মাঝখানের এটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে, আর ওই যে ওই সাইডের মানে সোফার যে সাইডটা, ওইটার উপরে কিন্তু আমার সমস্ত কিছু কাপড় চোপড় রাখা। আর ওই সাইডটার মধ্যে বেড কাভার, তারপর আমার ব্লাউজ, ওগুলো রাখা। এত পরিমাণে কাপড় কিন্তু আমাকে পরতে দেখবে না বেশি দিন, কিন্তু দেখবে কি পরিমাণে যে আমি কাপড় চোপড় কেনাকাটা করি। তো এগুলো যদিও বেশিরভাগ আমার আগেরই কেনা ছিল, তাই এখন যদিও আমি বেশি একটা কাপড় চোপড় কিনি না, কারণ আমি তো কাপড় পরিই না। না হলে এমনিতে কিন্তু কাপড় পরতে ভালোবাসি, কিন্তু অনেকদিন যাবত তো পরি না। মানে একটা অনুষ্ঠান লাগলে তখন গিয়ে পরি, বাড়িতে একটা পুজো পার্বণ হলে তখন, না হলে তো নাইটি কুর্তি এগুলো পরেই কিন্তু মানে করি। আর কি বলো তো, মানে কাপড় পরলে দেখবে, এমনিতে তো কাপড় পরতে ভালো লাগে, কিন্তু কাপড় পরে মানে পরলে না কোনো কাজ টাজ করতে গেলেও যেন একটা অসুবিধা হয়। তোমরা এবারে বলবে কয়েকজন যে কাপড় পরে কি তাহলে কেউ কাজ করে না? না, এটা না। কি বলো তো, মানে সব কিছু হলো অভ্যাস। এই যে বিয়ের পর কিন্তু আমিও কাপড় পরে কিন্তু কাজ বাজ করতাম সংসারে, কিন্তু এই যে এখন আর কাপড় পরি না। এখন যেন আমার নাইটি পরলে আমার সুবিধা হয়, কাজগুলো একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারি। কাপড়টা পরলে একে তো লাগে গরম, তারপর যেন আমার একটা ঝামেলা লেগে যায়। একবার আঁচল টান দিয়ে ধরো, আঁচল এনে গুজো, সেই যেন একটা ঝামেলা। নাইটিটা পরলে যেন কোনো অসুবিধাই নেই। তাই জন্য কাপড়টা আর এখন পরেও যেন আমার মানে ভালো লাগে না। তাই তো দেখো এখানে কিন্তু অনেকগুলো কাপড় আমার পড়েছে। তো ভাবি একটা পরে মানে রিলস বানাবো। আর একদিন আমাকে একজন কমেন্টও করেছিলে আমার কাপড়গুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য, একটা ব্লগ আনার জন্য। তো অবশ্যই তোমাদের সাথে এটা শেয়ার করবো, আমার মনে আছে ঠিকই। তো এটা না একটু টাইম বের করে আমার এটা করতে লাগবে, ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে লাগবে। তো এদিকে দেখো এবারে ঘরটা একটু মানে পরিষ্কার করে নিচ্ছি। আজকে সকালবেলায় বেডরুমটাকে ক্লিন করিনি, এমনিতে কিচেনটা ক্লিন করেছিলাম, তো বেডরুম ক্লিন করে নিই। তো তার জন্য এবারে কিন্তু আমি বেডরুমটাকে একটু ক্লিন করে নিচ্ছি। তো সোফাগুলোকে ফার্স্টে গুছিয়ে নিলাম, সোফাগুলো গুছিয়ে এইবারে দেখো ড্রেসিং টেবিলটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে এবারে মডুলার ড্রয়ারটাও মুছে নিচ্ছি। আমি যদি সকালে না করতে পারি তাহলে বিকালে হলেও কিন্তু আমি করি। ঘর দোরগুলো আমি সবসময় মোছামাছি করে পরিষ্কার করে কিন্তু রাখি, কারণ এটা যদি আমি মানে জমিয়ে রাখি না কাজটা, তাহলে দেখবে 2-3 দিন পর একসাথে কিন্তু অনেকটা ধুলোবালি পড়বে, সেই মুছতে গেলে আমার অনেকটা সময়ও লাগবে। তো আমার তো শুধু এই ঘরের মধ্যে সময় দিলে হবে না, একটা সংসারে তো শুধু আর ঘর গুছানোর কাজই থাকে না, অনেক কাজ থাকে। তো সবগুলোই কিন্তু সামলে চলতে লাগে। তো তাই জন্য কিছু কিছু করে না আমি সবসময় করে রাখি। তো আজকে যেহেতু সকালে করতে পারলাম না, তাই কিন্তু আমি এখন করে নিয়েছি। তো দেখলে মডুলার ড্রয়ারটা মুছে নিলাম। এবারে কিন্তু এই মিটচিপটাকে ভালো করে এখন মুছে নেব। তো কালকে তো আবার মনসা পুজো, তো ভাবছি মনসা পুজোর ভোগও দেবো, আর একটু নাগে দুধ কলাও বসাবো। এই যে কয়েকদিন আগে আমাদের উঠানের মধ্যে সাপ দেখেছিলাম, তারপর থেকে না আমি ঘুমালেও যেন মানে স্বপ্ন দেখি না, মানে ঘুমালেও যেন কোনো কিছুতে একটা ভয় লাগে। কোথায় সাপ দেখছি, হাঁটতে গেলেও ভয় লাগে, চলতে গেলেও ভয় লাগে, মানে সেই যেন একটা সাপ শুধু চোখের মধ্যে যেন সাপই বাসছে। তো ভাবলাম নাগের একটু দুধ কলাও বাসাবো। আর বিশেষ করে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে এই মনসা পুজো হয়, তো প্রত্যেক বছরই ওদের বাড়িতে যাই। যদিও তোমরা আগের ব্লগেও মনে হয় আমার দেখেছিলে, মানে আগের ব্লগগুলোর মধ্যে। তো এই বছরেও যাব। আজকে সকালবেলায় যাওয়ার কথা ছিল ওদের সাথে সংযম করার জন্য, তো আমি আর গেলাম না। আজকে তো শুক্রবার, আমাদের এমনিতেও নিরামিষ। তো আবার এ বাড়ি ও বাড়ি দুবারই মানে দৌড়াদৌড়ি করতে গিয়ে না অনেকটা আবার আমি হাঁপিয়ে যাব। তারপরেও যেতাম, কারণ বাড়িটা তো আর আমাদের কাছে নেই, সেই টোটো করে কিন্তু যেতে লাগবে। হেঁটেও যেতে পারবে কিন্তু অনেকটা সময় লাগবে, লোকনাথ আশ্রম পেরিয়ে অনেকটা দূরে আমাদের বাড়ি থেকে।
তো তাই জন্য আর ইয়ে করলাম না। আর বিশেষ করে তাদের মানে পুজোর কাজ করার লোকও আছে, অনেকজনই সংযমটা করবে। তো ভাবলাম কি থাকবে, যদি লাগতো যে 2জন মানুষ আছে আমাকেও মানে যেতে লাগবে তখন না হয় আমি যেতাম, কিন্তু অনেকজনের যেহেতু আছে তো ভাবলাম কি যে না থাকবে, যাবো না। এমনিতে তো আমি নিরামিষই খাচ্ছি, মানে সংযমটা শুধু করছি না অতটুকুই, এমনিতে না হলে নিরামিষই কিন্তু খাওয়া হচ্ছে। তো ওকে বললাম, ও বলছে ঠিকই আছে তাহলে থাক। তো তাই জন্য গেলাম না, কিন্তু যাব মানে সন্ধ্যার পরে যাব। ওই যে আজকে তো মূর্তি আনা হবে, ও বলছে এখন গেলাম না কিন্তু সন্ধ্যাবেলায় আসতেও লাগবে। গত বছরও সংযম থাকার কথা বলেছিল, তো সেই গত বছর মানে থাকতে পারিনি। তো এই বছর একবার মানে ভেবেছিলাম যে সংযম এবার থাকবো, যেহেতু ওদের পূজার কাজ করার লোক আছে। তো ভাবলাম কি যে থাকবে, এমনিতে নিরামিষ খেয়ে আমি তো নিরামিষ খেয়ে এনেছি, পুজোর কাজ তো মন চাইলে করতেই পারবো। তো সেই সন্ধ্যার দিকে যাব। তার আগে তোমাদের দাদাভাই আবার দুপুরে খাওয়া দাওয়া করতে আসবে। তোমাদের দাদাভাই আবার দুপুরে ওখানে যাবে না বলেছিল, না হলে তোমাদের দাদাভাইও ওখানে খেয়ে নিতে, কিন্তু ওই যে ও দোকান থেকে আবার ওখানে যাবে, ও এ নিয়ে ও বলছে যাবে না। তো আমার আবার একটা ঝামেলা লেগে যাবে। আমি যদি সকালের কাজ বা শেষ করে রান্নাবান্না করে পুজো টুজো দিয়ে যাই, কারণ একটা সংসারে তো কাজ কম থাকে না, যাব গিয়ে আমি আবার দুপুরে সংযমটা খেয়ে আবার বাড়িতে আসতে লাগবে তোমাদের দাদাভাইয়ের জন্য, আবার সন্ধ্যার দিকে যেতে লাগবে। তো তাই জন্য ভাবলাম কি থাকবে, এমনিতেই বাড়িতে নিরামিষ খেয়ে নিই আর ওরা এদিকে করে নিক। তো তাই জন্য সন্ধ্যাবেলায় যাবো। তো এবারে দেখো গদ্দুর ভালো করে একদম কিন্তু গুছিয়ে গাছিয়ে নিচ্ছি, একটু পরেই করতাম কিন্তু এখন করে নিচ্ছি। 2টা থেকে তো ব্লগটা শুরু করলাম, কারণ যেহেতু সন্ধ্যাবেলায় আবার ওদের এখানে যাবো, তো সন্ধ্যা পুজোটা দিয়েই কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়বো। কারণ যাওয়ার কথা ছিল তো বিকেলে 4টা-5টার দিকে বলেছিলাম যাবো, তো 4টা-5টার দিকে তো যেতে পারবো না, কারণ এই যে দুপুরে খাওয়া দাওয়া, দুপুরের কাজ, ঘর দৌড় গুছানো গাছানো ওগুলো শেষ করতে যেতে পারবো না। আর মূর্তি আনা হবো তো রাত্রিবেলায়, তো রাত্রিবেলার দিকে গেলেও আমার হবে, তো 4টার দিকে গেলে আবার সন্ধ্যা পুজোটা আবার ঘরের মধ্যে হবে না। তাই তো দেখো এবারে কিন্তু আমি ঘরটাকে মুছামাছি করে ঘরটাকে এবার একটু কিন্তু আমি গুছিয়েও নিচ্ছি। কোথাও গেলেও কিন্তু আমি আমার ঘর দোর গুছিয়ে গাছিয়ে পরিপাটি করেই কিন্তু আমি যাই, যে কালকের জন্য কাজগুলো ফেলে রাখবো, কালকে এসে থাকবে করব, এটা কিন্তু করবো না। আর বিশেষ করে কালকে মনসা পুজো, কালকে তো আবার যেতেও লাগবে সকাল সকাল, আমিও যেহেতু বুক দেব আর এমনও এই মানে সকাল সকাল একটু যাব, তো পুজো অঞ্জলিও নেব, তাই জন্য ভাবলাম যে না আজকে ঘরের কাজগুলো মানে করে রেখে দিই, না হলে কালকে যদি আবার না করতে পারি, সকাল সকাল তো আর অত কাজ করা সম্ভব না। ওদের বাড়ি পুজো আবার কিন্তু সকাল সকাল হয়ে যায়, ঠাকুর মশাই বলেছে নাকি 8:30টার সময় আসবে, 8টা 8:30 এরকম টাইমে আসবে। তো তাহলে তো বুঝতে পারছো আমার উঠে তো ঘর দৌড় মোছামাছি, একদিকে ঘরের পুজো দেওয়া, তো সেই এত সকাল সকাল যেতে গেলে আমারও তো মানে কাজ বাজগুলো আর ঘরের মধ্যে হবে না। তো তাই ভাবলাম যে আজকে ঘরটা একদম ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। তো এবারে দেখো নাইটিগুলোকে একদম গুছিয়ে গাছিয়ে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এই নাইটিগুলো না এখানটা রাখাতে বেশ কিন্তু ভালো লাগছে, আগে তো রাখতাম একটা সাইড দিয়ে, এখন কিন্তু এই জায়গাটাতে রাখাতে যেন খুব ভালো লাগে। তো আনলার নিচটাও মুছে নিয়েছি। এবারে দেখো এই সাইডের আনলাম মানে যেখানে আমি জুতোটা রাখি, তো এই সাইডটাও কিন্তু উপর দিয়ে ভালো করে মুছে নিয়েছি। নিয়ে এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব। স্নানের আগে তো একবার ঝাড় দিয়েছিলাম ভালো করে, তারপরেও এখন যেহেতু ঘরটা একটু মোছামাছি করলাম তাই জন্য ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। না হলে কিন্তু আমি সকালবেলায় যখন বেডরুম ক্লিন করি না, তখন কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিলে বিকেলবেলায় আমাকে আর অত ভালো করে কিন্তু ঘরটা ঝাড় দিতে লাগে না, উপর দিয়ে একটুখানি দিয়ে দিলে হয়, তো কারণ তখন তো নোংরাটা থাকে না। তাই আর এবারে তো আমি করলাম এই মানে এখন ঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করেছিলাম, তাই একটু ভালো করে ঝাড় না দিলেও যেন ভালো লাগছে না। তো পুরো ঘর আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এবারে বাইরেটা ঝাড় দিব। বেশ কোথাও গেলে না আমি এইভাবে আমার সংসারের কাজগুলো করে রাখি। তোমরা বলবে একার সংসার, অনেকে দেখবে বলবে যে একার সংসার কত কাজ সামলাবে, কোনটা করবে কোনটা ছাড়বে না। গো একার সংসারেও কিন্তু কাজ বাজ সামলে কিন্তু সমস্ত কিছু করা যায়, একটু আমরা যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলেই বেশ। এই যে আমি আজকে 2টা থেকে কাজগুলো শুরু করে দিলাম, কারণ আমি ওখানে যাব সন্ধ্যা পুজোটা দিয়ে, তো আমি যদি বিকেলে 5টার দিকে শুরু করি তখন এই কাজগুলো আমি মানে কখন করব বলো। তাই জন্য কিন্তু এই কাজগুলো আমি আগে থেকে করে রাখছি, কোথাও গেলে আমি এভাবেই কিন্তু করি। আর যে ঘর দোরও পরিষ্কার করে রেখে কোথাও যাব বলে আমি নোংরা করে ঘরটা রাখবো, ওইটাও কিন্তু আমি করি না। আমার ঘর দোর পরিষ্কার পরিপাটি রাখতেই লাগবে, যখন বাড়িতে আসবো না কোথাও গিয়ে এরকম যদি নোংরা অবস্থায় ঘর দোর দেখি আমি আবার শান্তি পাবো না। আমার ঘর দোর আগে পরিষ্কার পরিপাটি থাকতে লাগবে, তারপর হলো গিয়ে সব কিছু। যাই হোক এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে একটুখানি কিন্তু বসলাম। তারপরে এই যে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাইও চলে আসার সময় হয়ে যাচ্ছে, একদম 15-20 মিনিটের মধ্যে তো ও চলেই আসবে। তো তার জন্য কিন্তু আমি বড়াগুলো এখন ভাজি করে নিচ্ছি। এখানে আমি মোচার বড়া করছি, তো আস্তে ধীরে দেখবে বড়াগুলো হলে হালকা আছে মানে ভালো হয় কিন্তু বড়াটা। আর একদম তাড়াতাড়ি করে যদি করে নেই না মানে তাড়াহুড়ো করে, তাহলে দেখবে বড়াগুলো কিন্তু কাঁচা থাকে, খেয়ে একটা মজা পাওয়া যায় না, তার জন্য। তো এবারে দেখো বড়াগুলো হয়ে যাক, বড়াগুলো হওয়ার পর তোমাদের দাদাভাইও চলে আসলো, আমি কড়া থেকে নামালাম, এমনিতে তোমাদের দাদাভাইও আসলো।
তো আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে দেখো বাসন কুসনগুলো কিন্তু আমি এখন মেজে নিচ্ছি। এই যে দেখো কড়াটোরাও না আজকে রান্নার পর আর মাজিনি, তো তাই এখন আমি এগুলোকে মেজে রাখছি। একদিকে না সময়ের কাজ সময়ে করে নিলে ভালো হয়, বেশিরভাগই কিন্তু আমি এরকমটা করি, সময়ের কাজ সময়ে করে রাখি। কিন্তু মাঝে মধ্যে কি হয় বলো তো, ভালো লাগে না যেন সব কিছু সামলে এইগুলো যেন করতে গিয়ে অসুবিধা হয়ে যায়। তো এগুলো আর করিনি। আর আজকে সকালবেলায় যেহেতু শুক্রবার আমাদের আর কালকে পুজোর অঞ্জলিও দেবো, তো তার জন্য একদম স্নান টান করে এসে কিন্তু আমি রান্নাটা বসিয়েছিলাম। সকালবেলায় ছিল তাড়াহুড়ো, এদিকে সবজি কাটলাম, এদিকে রান্না বসালাম, এই করে না একটু তাড়াহুড়োই ছিল, রান্নার পর যেন আর শরীর দিচ্ছিল না। তো তাই জন্য কিন্তু আমি কড়াটা আর মাজিনি। তো এদিকে একবারে খাওয়া দাওয়ার পর এবারে কিন্তু কড়াটরা সমস্ত কিছু আমি মাজা ঘষা করে নিচ্ছি। কি বলতো, সকালবেলায় তো ওই যে স্নান করে এসে পুজো দিয়ে এদিকে রান্না বান্না বসালাম কাটাকুটি করে, তারপর গিয়ে একটু রেস্ট করলাম। তারপর তো আবার দুপুর 2টা থেকে আবার দেখলে ব্লগও শুরু করে দিলাম। এই যে বেডরুমটা ক্লিন করতে পারিনি, বেডরুমটাও কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। তো যাই হোক, এবারে কড়াটরা সমস্ত কিছু কিন্তু আমি মেজে ঘষে নিয়েছি। তো ঘরে কিন্তু সাবান আছে, আমি আবার এই যে লিকুইডটা দিয়ে কিন্তু মাজলাম। লিকুইডটা দিয়ে না আমি যে মাজতে কিন্তু খুব ভালোই লাগে, একটুখানি নিলে কিন্তু অনেকটা ফেনা উঠে যায়। আর সাবান নিলে দেখবে 2-3 বার করে কিন্তু লাগাতে লাগে ওই চুলাটার মধ্যে। তো আবার সাবান দিয়েই মাজবো। লিকুইডটা তো ওই যে বেসিনটা পরিষ্কার করার জন্য আনা হয়, বাসনও মাজতে পারি, তা আমি বাসন মাজি না, বেশিরভাগই সাবান দিয়েই বাসনটা মাজি। এখন আর সাবানটা নিলাম না, ওই যে লিকুইডটা দিয়ে কিন্তু পরিষ্কারটা করে নিয়েছি। তো এবারে দেখো এই যে বেসিনটার মধ্যে 1-2টা ভাত ছিল, তো এগুলোকে আমি কিন্তু এখন পরিষ্কার করে দিয়েছি। দিয়ে তারপরে এই যে চলে আসলাম এই ঘরে এসে এবারে পাপুসটাকে একটু ঠিকঠাক করে রাখলাম। আর এই যে দেখো এবারে এই শাড়িটা বের করে নিয়েছি। আর সন্ধ্যা যে ওদের বাড়িতে যাব, এই যে মূর্তি আনতে যাব, তখন এই শাড়িটা পরে ভাবছি যাবো। আর এখানে দেখো এই ব্লাউজটাও নিয়ে নিলাম। তো এবারে দেখো চলে আসলাম পুজোর বাসন কুসনগুলো মাজতে, কারণ আজকে পুজো দেওয়ার পর পুজোর বাসনটাও আর ধোয়া হয়নি। বললাম না সকালবেলা যেহেতু স্নান করে এগুলো করলাম, তারপর যেন একটু লেটও হয়ে গেল আর যেন শরীরটা পুরো হাঁপিয়ে গেল, তাই জন্য এগুলো আর কিন্তু করলাম না। তো এবারে পুজোর বাসনগুলো মেজে এনে রেখে এবারে দেখো আমার যে এখানে স্ন্যাক প্ল্যান্টগুলো, এইগুলোর পাতাগুলো একটু পরিষ্কার করে দিচ্ছি, কারণ পাতাটার মধ্যে তো ধুলোবালি পড়ে থাকে। তো তার জন্য এই পাতাগুলো না আমি কদিন বাদে কিন্তু এইভাবে একটা ভিজা কাপড়কে ভিজিয়ে এইভাবে কিন্তু পাতাগুলোকে একটু মুছে দিই, তাহলে দেখবে পাতাগুলো কিন্তু খুব পরিষ্কার থাকে আর দেখতেও দেখবে ভালো লাগে। ঘরের মধ্যে যে কোনো গাছ হলে না আমার এতটা ভালো লাগে। আর একজন আমাকে দিদি না দাদা আমি বলতে পারবো না, কমেন্ট করেছিলে যে আমার ড্রেসিং টেবিলটার সামনে রাখার জন্য এই একটা মানি প্ল্যান্ট রাখার জন্য, এই জিনিসগুলো যেন না রাখি। কি বলো তো, এখন তো আমার ঘরে বর্তমানে মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট তো আছে, এটা বাইরে নিয়ে রাখলাম যেহেতু বেশি গ্রো হচ্ছে না, অন্য গাছ ফাছন নেই। তো একবার ভেবেছিলাম যখন আমি আগরতলা যাব না, তখন ঘরের জন্য কয়েকটা গাছ কিনে নিয়ে আসবো, কারণ আমার তো ঘরের গাছ ভালো লাগে, তাই জন্য। তো এখন তো আর যাওয়া হচ্ছে না, যখনই যাই ভেবেছিলাম ঘরের জন্য 2-1টা গাছ নিয়ে আসবো। আর এই যে ড্রেসিং টেবিলের জিনিসগুলোর কথা বলেছিলে না, ওগুলো এখানে থাকতে লাগবে। এই যে চিরুনিটা বা জলের বোতলটা, ছোটো আয়নাটা, আমার মুখে দেওয়ার ক্রিম, সিঁদুর কুটো, এগুলো আমি আবার কোথায় নিয়ে রাখবো? সবসময় এখানে রাখতে রাখতে অভ্যাস হয়ে গেছে, তো এখানে না রাখলে ও আবার রাগারাগি করবে যে চিরুনি কোথায় গেল, এটা কোথায় গেল। আমারও আবার সিঁদুর টুদুর দিতে আসলে যেন অসুবিধা হবে টানা এক্সট্রা করে এনে দিতে, তাই জন্য কিন্তু এগুলো এখানেই রাখি। তবে মানি প্ল্যান্টটা রাখতে পারবো একটা সাইড করে, তো যখন যাই আগরতলায় তখন 1-2টা গাছ নিয়ে আসবো, তখন এনে না হয় রাখবো। তারপর এই যে দেখো এবারে বসে বললাম এখন নেল পলিশটা দিতে। এখন তো আর নখ বড়ো করি না, যখন আমি নখ বড়ো করি তখন দেখবে 2 হাত পা একদম পুরো নেল পলিশ 2 দিন বাদে আমি কিন্তু চেঞ্জ করে দিই, এতটা আমার নেল পলিশ পছন্দ। তো নেল পলিশ দিয়ে নিলাম, যেহেতু হাত পাগুলোর মধ্যে একদম খালি হয়ে আছে, নেল পলিশ দেওয়া নেই তাই। আর এবারে দেখো বসে বললাম সন্ধ্যা দিতে। আর দেখো আমি নাইটি পুরো উল্টো পরে বসে আছি, উল্টো নাইটি পরে এবারে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। যাকে সন্ধ্যা দিয়ে দেওয়া হলো কথা। তো একবারে ড্রেসটা চেঞ্জ করি, সন্ধ্যাটা দিই, কারণ এই যে পুজোটা তো দেবো, তাই আমি কিন্তু একসাথে সন্ধ্যা যখন দিয়ে নিই না, তখন কিন্তু একবার আমি পুজোটাও দিয়ে নিই একবারে। তো এবারে দেখো পুজোটাও দিয়ে নিচ্ছি, পুজোটা দিয়ে তারপর পুজোর বাসন কুসনগুলো একবারে মেজে এনে এদিকে কিন্তু আমি এবারে রেডিও হয়ে যাচ্ছি। তো দেখো শাড়িটা পরে নিয়েছি, এই হলুদ শাড়িটা না আমার খুব ফেভারিট, এটা আমার শাশুড়ি মামাকে দিয়েছিল। আর ব্লাউজটা তোমাদের দাদাভাই এনে দিয়েছিল, এগুলোকে মনে হয় রাজস্থানি ব্লাউজ বলে। তো শাড়িটার সাথে পুরো যেন ম্যাচ হয়ে গেছে, এত ভালো লাগে। আর বিশেষ করে হলুদ কালার তো আমার খুব ফেভারিট, তাই। তো এবারে দেখো এই যে চুলটা আশ্রে নিয়েছি। আর আমাকে কীরকম লাগছে শাড়িটা পরে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। কথাই বলে শাড়িতেই নারী, শাড়ি পরলে জানি বেশ সবাইকেই ভালো লাগে দেখতে, আমারও কিন্তু বড্ড ভালোই লাগে শাড়ি পরতে। কিন্তু এই যে গরমের জন্য আমি যেন নাজেহাল হয়ে যাই, তাই। তো হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নিয়েছি, আর হাতে না শাঁখা বাঁধানোগুলো পরলাম, যেহেতু ওদের বাড়িতে যাবো পুজো বাড়িতে। আর পলারগুলো পরলাম, আর যে ওই যে শ্রাবণ মাসের চুড়িগুলো, ওই চুড়িগুলো দিয়ে নিলাম। চুড়িগুলো তো আগে দেওয়া ছিল, ওইটা শ্রাবণ মাসটা গেলে তারপর গিয়ে খুলে নেব। তারপরে দেখে দেখো টোটোর মধ্যে উঠে পড়লাম, এদিকে আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে।
আর এই যে দেখো লোকনাথ আশ্রম পেরিয়ে কিন্তু ওদের বাড়িতে যেতে লাগে, আর এই যে দেখো ওদের বাড়িতে কিন্তু চলেও আসলাম। তো এরা এসে দেখছি সবাই কাজ টাজ করছে, আর কালকে যে পুজো হবে এখন তো ঠাকুর এনে বসাবে। তো এখানে দেখো এখানে পদ্ম পাতা তারপর কলা পাতা নিচে দান টান দিয়ে কিন্তু বসালো। আর এই যে দেখো বললাম যে তোমাদের এই দাদা ভাইয়ের বন্ধু, এই যে ওকে তো মানে তোমরা সবাই চিনো, বন্ধুর বউ, ওই যে ও আমরা বাড়িতে তো প্রায়ই আসে, আর ওর ছোট যা হলো গিয়ে এই মাঝখানে যে। তারপরে যে দেখো ওদের বাড়ির কাছেই চলে আসলাম এখন মূর্তি নেওয়ার জন্য। এই যে দেখো মা মনসাকে দেখে নিলে তো, জয় মা মনসা। মনসাকে অনেক 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 শতকোটি প্রণাম জানাই মা মনসাকে। মা মনসা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই চাই। তো এবারে দেখো ওরা কিন্তু এখন দু যা মিলে মাকে এখন বরণ করে নেবে, কারণ বরণ করে মাকে কিন্তু ঘরে নেবে। তো এই যে দেখো এখন মালা পরিয়ে নিচ্ছে দু যা মিলে। তো এবারে কিন্তু এখানে দান দুব্বু মোমবাতি ধূপকাঠি এগুলো নিয়ে আসলো। আরও কিন্তু এখানে দেখো 2টা মূর্তি রয়েছে, আরও বাদবাকি মানুষও কিন্তু নেবে, এখানে নাকি আরও ছিল। তো এবারে দেখো ওরা সবাই মিলে এখন কিন্তু মানে দু যা মিলে কিন্তু বরণ করে নিচ্ছে। এই যে দেখো দান দুব্বু দিয়ে, আর এখন এদিকে আর মানে ইয়ে করে নেবে, মাকে একটু প্রদীপ দেখিয়ে নিচ্ছে। এই যে দেখো তো এবারে কিন্তু এখন মাকে নিয়ে যাবে, আর এই যে এখন এদিকে বরণ করা হয়ে গেছে। আর এই যে দেখো এখন কিন্তু মাকে নিয়ে বাড়িতে যাওয়া হচ্ছে। আর আজকের ব্লগটা না আমি কিন্তু এখানেই শেষ করে দেবো। ওদের বাড়ি থেকে আস্তে আস্তে, কারণ খাওয়া দাওয়া করে আসলাম, ওদের বাড়ি থেকে আস্তে আস্তে সেই আমার প্রায় 10টা সাড়ে 10টার মতো বেজে গিয়েছিল, আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। তাই তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করি, কালকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। তো চলো আজকের ব্লগ সারাদিনের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। বাই বাই।